নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। আজ শনিবার লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ। রাজ্যের 8টি কেন্দ্রে আজ ভোট রয়েছে। তাদের মধ্যে রয়েছে তমলুক, কাথি, ঝাড়গ্রাম, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর। সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ এবং এই 8টি কেন্দ্রে হেভিওয়েট প্রার্থীরাও রয়েছেন। তাদেরও ভাগ্য নির্ধারণ হবে আজ। ভোট শান্তিপূর্ণ নাও হতে পারে। ভোটের সকালে এমনই আশঙ্কা প্রকাশ করলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, পুলিশ সন্ত্রাস করছে, পুলিশের গায়ে উঠতি রয়েছে, তাই সন্ত্রাস করার অনুমতি আছে। নন্দীগ্রামকে বারবার টার্গেট করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। ভোর 5:30টায় হলদিয়ার উদ্দেশ্যে রওনা হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সারা রাত নন্দীগ্রাম থেকে গন্ডগোলের খবর এসেছে। মূলত অভিযোগ হচ্ছে পুলিশ সন্ত্রাস চালাচ্ছে। বিশেষ করে নন্দীগ্রামে যারা খুনি ওই ভদ্রমহিলার, তারা পুলিশের সঙ্গে থেকে থেকে আমাদের কর্মী নেতা এদেরকে চিনিয়ে দিচ্ছিলেন। ওই খুনিদের পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল এবং তারপর সে আমাদের নেতা কর্মীদের বাড়ি থেকে তাড়া করা হচ্ছিল। একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সারাদিনে মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের নেতা কর্মী নেতা মিলিয়ে। উদ্দেশ্য একটাই, যে যেন তেন প্রকারেণ নন্দীগ্রামে দেখাতে হবে ওরা ভোট বেশি পেয়েছে আমাদের চেয়ে। তো খবর এসছে যে সেখানে এজেন্টদের বসার ব্যাপারে একটা প্রবলেম শুরু হতে পারে, সেই জন্য আমি এখন যাচ্ছি। ষষ্ঠ দফার ভোটের শুরু থেকেই একের পর এক অভিযোগ উঠে এসেছে তমলুক লোকসভা কেন্দ্র থেকে। ভোট শুরুর আগেই বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভের ছবি দেখা গিয়েছিল হলদিয়ায়। আর এবার প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ভোটারকে কোথায় ভোট দিতে হবে দেখিয়ে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। শুধু তাই নয়, তৃণমূলের 2 জন বুথ এজেন্টকে অপহরণের অভিযোগও তুলেছেন দেবাংশু। তৃণমূল কংগ্রেস কর্মীদের তাড়ানো হচ্ছে, আমাদের 2 জন বুথ এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে কোথায় গায়েব করে দেওয়া হয়েছে আমরা এখনো পর্যন্ত জানি না। আমি যেখান থেকে খবর পাচ্ছি, শুধু তাই নয়, একটা বুথে আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে যিনি প্রিসাইডিং অফিসার তিনি উঠে ভোটারকে দেখিয়ে দিচ্ছেন যে কোথায় ভোট দিতে হবে। কেশপুরে কেন্দ্রীয় বাহিনীর সাথে বচসায় জড়িয়ে পড়লেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর বিধানসভার 1 নম্বর অঞ্চলের ঘটনা। সকাল থেকেই বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ছিল বিজেপির পক্ষ থেকে। 144 ধারা জারি থাকার পরও কিভাবে এত ভিড় ভোট কেন্দ্রের বাইরে, অভিযোগ তুললেন হিরণ চট্টোপাধ্যায়। বচসায় জড়িয়ে পড়েছেন তখন তিনি পুলিশের সঙ্গেই। আমরা কোথায় ছিল? আপনি গোলমালটা হয়েছে আমার ইয়া করছে 44 ধারাতে তুমি 200 মিটারের মধ্যে জমায়েত করে থাকতে পারো না। এখানে তোমরা কতজন আছো? এখানে 144 ধারা আছে। তুমি কি জানো 144 ধারা কাকে বলে? এত গ্যাদারিং কেন? সকাল থেকে এত গ্যাদারিং কিসের? এই যে আপনি আমাকে আটকা ছিলেন, তাহলে আপনি আমাকে এতক্ষণ আটকা ছিলেন। আপনার কোথায় টিম? সেক্টর টিম কোথায়? আমি এখানে আপনার অফিসাররা কোথায়? কেন বলবো না? এতক্ষণ ধরে 144 ধারা হয়েছে কিসের? কেন চমকাবো না? কিসের চমকাচ্ছেন? আমি আপনাকে চমকাইনি। আপনি এত লোক কেন? এত লোক কেন? এত লোক কেন? এত লোক কেন? আমি আসার 8 ঘন্টা পরে আপনি আঙুল নামিয়ে কথা বলবেন। ওসব পুলিশের চমকানি অনেক দেখেছি, ওসব চমকানি অনেক দেখাবেন। যেই চলে এসছি তখন চলে এসছে, এখানে যেই চলে এসছি তখন পিছনে চলে এসছে। আপনার এলাকা ঘুরছেন, আপনার টিম কোথায়? আপনার টিম কোথায়? এখানে 144 ধারা এত লোক কেন? এখানে কোথায় আমি লোক নিয়ে ঘুরছি? কোথায় আমার লোক? কোথায় আমার লোক? একটু বলুন আমার লোকটা কোথায়? হলদিয়ায় বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে চোর স্লোগান তুলল বেশ কিছু বিক্ষোভকারী। হলদিয়ার একটি বুথে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি আসলে তাকে ঘিরে কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করেন বেশ কয়েকজন। পরবর্তীতে চোর স্লোগান উঠতে থাকে। বিক্ষোভকারীদের অভিযোগ, অভিজিৎ গাঙ্গুলি বহু মানুষের চাকরি খেয়েছেন। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, বিক্ষোভকারীরা শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী।
মানুষের জন্য, ঠিক আছে? বিজেপি প্রার্থী হিরণময় চ্যাটার্জির গাড়ি ভাঙচুরের অভিযোগ। ঘাটাল লোকসভার কেশপুরের আনন্দপুর থানার খেরিয়া বালি এলাকার বিজেপি প্রার্থী হিরণময় চ্যাটার্জির গাড়ি আটকে বিক্ষোভ। বাঁশ লাঠি হাতে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থক সহ গ্রামবাসীদের অভিযোগ, বিজেপি প্রার্থী হিরণ এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে। গতকাল রাতে তিনি এলাকায় বিজেপি কর্মীদের পাঠিয়ে গ্রামবাসীদের উপর হামলা করিয়েছে, তাই এলাকায় তাকে ঢুকতে দেওয়া হবে না। প্রায় ঘণ্টা খানেক গ্রামবাসীদের বিক্ষোভে আটকে থাকে হিরণের কনভয়। পটাশপুরের ভোটারদের ভোট দিতে যেতে বাধা, বিজেপি কর্মীদের হুমকি এবং মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মারধর করা হয় দুই ভোটারকেও। পটাশপুর 1 নম্বর ব্লকের নৈপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর 15 নম্বর বুথে বিজেপি কর্মীদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি বাড়ি এসে মারধরের পাশাপাশি হুমকি দিয়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ বিজেপি কর্মীদের। পিছন থেকে 4-5 জন আমাকে ধাওয়া করতে আমি গেটের সামনে চলে যাই। ওখানে সিআরপিএফ অফিসারও একজন ছিলেন, তিনি দেখছেন পুরো বিষয়টা, দেখে এবার টিএমসির কয়েকজন এসে আমাকে গলা টলা দাবিয়ে আমাকে জঙ্গলের দিকে নিয়ে গিয়ে প্রচুর ভাবে মারধর করে। আজ থেকে 1 মাস আগে আমার ঘরে থ্রেট করে গেছে যে তোর ঘরে যদি ভোট দিতে যাস তাহলে তোর ঘরে লাশ বেরোবে। আমি বিজেপি করি বলে আজকে টিএমসি পার্টি আমার কাছ থেকে 10 ডিসমিল জায়গা নিয়েছে জোর করে, প্লাস আমার ওপরে রেপ কেসের আসামি দিয়ে করেছে আমার বাড়ির 6 জনকে, পুরো ফ্যামিলিকে, আমার মা, 3 আমার ভাইয়ের বউ, আমার বাবা, আমার 2 ভাইকে। এখন আমরা আতঙ্কে আছি। বাঁকুড়া লোকপুর হাই স্কুলে 155 নম্বর বুথে ভোট দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। পাশাপাশি রাজ্য পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আমরা বিক্ষিপ্তভাবে কিছু কমপ্লেন পেয়েছি এবং বিশেষ করে শালতোরা বিধানসভা থেকে বেশি আসছে। এখন শালতোরাতেই বরাবর ওখানেই তো যত গুন্ডাদের রাজ, আর তৃণমূল কংগ্রেসের অধীনেই তারা আছে, তো সেখানেও কিন্তু আমাদের প্রত্যেকটা বুথে আমাদের লোকজন ভালো আছে। একটা জায়গাতে সেখানে আমাদের কর্মীর আঙুল ভেঙে দিয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের লোকজনেরাও ওখানে চলে এসছে এবং আমরা সেক্টর অফিসার, তার সঙ্গে সঙ্গে পুলিশ অবজারভার, কিউআরটি টিম আরও সবাইকে কমপ্লেন করে ব্যাপারটা শর্ট আউট করে নিয়েছি। সেন্ট্রাল ফোর্সের ভূমিকা কি রকম দেখছেন? সেন্ট্রাল ফোর্সের ভূমিকা ঠিক আছে, কিন্তু রাজ্য পুলিশ তাদের যে আরও দক্ষতার সঙ্গে সবকিছু করা দরকার ছিল সেটা তারা করছে না। ভোটের সকালে ছিন্নমস্তা মন্দিরে পুজো দিলেন বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তারপর যান বিষ্ণুপুর মা মৃন্ময়ী মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে তিনি জানান, মা সবই জানেন আর মা মনস্কামনা পূরণ করবেন। মা সব জানেন, মায়ের সন্তান মায়ের কাছে কি চেয়েছে মা সব জানেন, আর মা আমার মনস্কামনা পূরণ করবেন, এটা আমার মায়ের প্রতি অন্ধবিশ্বাস। মা আমার শক্তি, আমি মায়ের কাছেই থাকি আর মাকে প্রণাম করে প্রতিদিন এই রাস্তা দিয়ে বেরোই। আর আজ মাকে প্রণাম করেই আমার এই ভোট যাত্রা, আজকের দিনের যে ভোট দান এবং ভোট গ্রহণ যে যাত্রা, সেই যাত্রা শুরু করলাম। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।